দিদি কি বলছে? তুমি দুখানা রুটি বেলে ফেলেছো? দিদি ভাই সুন্দর সুন্দর রুটি বেলছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাবালে। আচ্ছা বেলে তোমায় দেবে। সুপ্রভাত। কালকে রথযাত্রা, তার জন্য আজকে একটু ঘর দোরগুলো গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চাইলেই নতুন বেডশিট পাততে পারতাম, কিন্তু নতুন বেডশিট আর পাতলাম না, তার কারণ এই গরমের মধ্যে না নতুন কিছু পাতলে প্রচন্ড বেশি গরম লাগে। নতুন জামা কাপড় পরা বলো, নতুন বিছানা চাদর পাতো, সবেতেই গরম লাগে। ওই জন্য নতুন বেডশিট পাতলাম না, পুরোনো বেডশিটগুলি কাঁচা ধোয়া বেডশিট পাতলাম। আর পর্দাগুলো চেঞ্জ করে দিলাম। এখন সবে এই ঘরটা চেঞ্জ করেছে, ওই ঘরে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, ওই ঘরে পর্দাটা চেঞ্জ করব। এখন প্রচুর কাজ রয়েছে, চলো কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। জামার চেনটা খুলে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তারপর খেতে দিচ্ছে। দিদি খাবারগুলো ঢেকে রেখো। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং। সারা ঘর ছড়ানো, এখন এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। অতনু বেরোক, তারপর আস্তে ধীরে সব করব। আগে খাও, খেয়ে নাও। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, সমস্ত কিছু এদিক ওদিক ছড়ানো। এটা হচ্ছে সিঞ্চির খাবার, পরোটা আর গাঠি কচু আলুর তরকারি। নাও, আলু কুমড়োর তরকারি তো তুমি খাবে না। পাপার মতো তুমিও কিন্তু বিছানায় ফেলো না, আমি আজকেই চাদরটা পাল্টেছি, মাথায় যেন থাকে। হ্যাঁ, এখানে কোহিনুদির জোর কদমে কাজ করে। এই এক চোখ দেখাচ্ছ কেন? দু চোখ বোঝো। এতগুলো জামা কাপড়, আবার জামা কাপড় না, এখানে সব বিছানার চাদর, সোফা কভার, পর্দা এগুলো রয়েছে। এক রাউন্ড চলছে, এখন এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। অনেক দিন এই জায়গাটা পরিষ্কার করা হয় না, আজকে মোটামুটি একটু ঘরদোর পরিষ্কার করা হবে। আরে তোরাই যদি সব কাজ করিস তাহলে আমি কি করব? হ্যাঁ, আমি জানি না। ওরে বাবা, সব এক্সে বারকারে। কোহিনুদি জামা কাপড় মেলছে, এইদিকে বিছানা ঠিক করছে, আমার বেডশিটটা আবার চেঞ্জ করতে হবে। এই কোহিনুদির জন্য, কোহিনুদি তরকারি ফেলে দিয়েছে। খেয়েছি। তো কে খেয়েছে বলে দাও। কান কাটাতে কিছু খেতে পাচ্ছি না, দাদা খেয়ে করেছে। এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি, এখনো অব্দি আমি ফ্রেশ হতে পারিনি, কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। সমস্তটা পরিষ্কার করলাম, ওই ঘর এই ঘর
রান্নাঘর, ডাইনিং সব তোমাদেরকে পরে দেখাবো, কথা জড়িয়ে যাচ্ছে। এখন এই যে এটা সেকেন্ড টাইম বেডশিট চেঞ্জ করব। পিলো কভারটা চেঞ্জ করব না, আর পারছি না, শরীর আর দিচ্ছে না জানো তো। এখনো অবধি পেটে কিছু পড়েনি, প্রচণ্ড খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। সিন্ডির খাওয়া হয়ে গেছে, গোবর হয়ে গেছে, অতনুর হয়ে গেছে, কোহিনুর দিকে দিয়ে দিয়েছি। তাও কোহিনুদি হেল্প করছে অনেক। সিন্টিও হেল্প করছে, সবাই মিলে করছি, হয়ে যাবে। সবটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় 12টা বাজতে যায়, এখনো আমার কোনো কাজ হয়নি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কোহিনুদির কত কাজ বাকি আছে এখনো, কখন হবে জানি না। অন্যান্য দিন এই সময় আবার অর্ধেক রাত্রি হয়ে যায়। যদি বলে যে একটুখানি ছেড়ে দাও, গামলাটা ঠেলো না। কখন কি করবো জানি না। গামলা থেকে বাসনগুলো প্রত্যেকদিন ঢেলে নেবে, নিয়ে গামলাটা মেরে তারপর বাসনগুলো ধুবে, তাহলে তো একসঙ্গে কাজটা হয়ে যায়। উল্টা কাজ করো কেন? এটা কি তোমার হচ্ছে না? এখন অব্দি কাজ করে উঠতে পারিনি, কখন করবো জানি না। তোমাদের সাথে এখনো কথাও বলতে পারিনি। রান্নাঘরটা পরিষ্কার করি, সমস্তটা পরিষ্কার করেছি। মাইক্রোওভেনের জায়গায় ক্লথটা চেঞ্জ করেছি, টেবিল ক্লথটা, এখানে টেবিল ক্লথটা চেঞ্জ করেছি। এই টেবিলটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, জোগাড়ও দিয়েছি, জোগাড়ও দিয়ে তো কাজটা এখন মোটামুটি চালাতে হবে। এই এখনই ইমিডিয়েট কিছু করতে পারছি না। বাইরে দেখতেই পাচ্ছ সমস্তটা কাঁচা জমা করা, মেলা, কোহিনুর দিয়ে হাতে কেচেছে, ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে, পাপোশ, টেবিল ক্লথ সেগুলো কোহিনুর দিয়ে হাতে কেচে দিয়েছে, আর বিছানার ছোটো ছোটো সব মেশিনে কাঁচা হয়েছে। কিন্তু স্নান টান হয়ে গেছে, একদিকে নিশ্চিন্ত, ও টিভি দেখছে, আর এই 4 পাওয়ার বাচ্চাটার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কাজ করে নিই, পড়া দেখো। এই 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 জলটা খাবে, দেখো এটা কামড়ানো যায় বোকা, স্নান করতে হবে। আজকে শূন্য হচ্ছে, শূন্য বেরু যাবে নাকি? বেরু যাবা? তাকে নত্তান মা নাকি দিদি ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, তাকে নত্তান বা আর বোবা হও, জয় জগন্নাথ বলবা? বেলটা পরিও না তো কোহিনুর, বেলটা ছাড়াই নাকি কি আরাম পাচ্ছে, দেখেছো? দেখি এদিকে দেখি, চিন্তা কি করবো, চিন্তা খা, জল হ্যান্ড শাওয়ার দিয়ে ধুয়েছি। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাঁটায় হচ্ছে এখন সময় 1:30। এতক্ষণে আমি সময় পেলাম তোমাদের সাথে কথা বলার। এখনও কাজ কমপ্লিট হয়নি, কোহিনুর দিয়ে এখনও রান্নাঘরটা পরিষ্কার করছে, এরপর ঘর মুছবে, দেন কাজ হবে। অন্যান্য দিন ঘন্টু, অন্যান্য দিন এই সময় আমার কাজ হয়ে যায়। আজকে যেহেতু একটু পরিষ্কার করলাম, সব কিছু বেডশিটগুলো চেঞ্জ করলাম, সমস্ত কিছুর কভার চেঞ্জ করলাম, তারপর পর্দাগুলো চেঞ্জ করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোন দিয়ে কাজটা করে যাক, আমি স্নান টান করে নিই, আমারও যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি, তারপর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি ছিল শুধু টিভি কভারটা। টিভি কভারটা যেহেতু আমার কাছে নতুন নেই এখন এই মুহূর্তে, আর নেই বলাটাও ভুল, আছে আর একটা, কিন্তু ওটার মধ্যে না ঠিক দেখাচ্ছে, দাঁড়াও, এইরকম টাইপের কাপড় দিয়ে এই পোর্শনটায় ঢাকা। ঘন্টু বড্ড ডিস্টার্ব করছে, ওই জন্য ওটা আর চেঞ্জ করলাম না, কারণ ওটা ঢেকে রাখলে পরে তো টিভিই দেখা যাবে না। এরকম ট্রান্সপারেন্ট নয় যে কভারটা রয়েছে,
তো সেই জন্য ওটা আর চেঞ্জ করলাম না, বাদবাকি সমস্ত কিছু চেঞ্জ করেছি, পরিষ্কার করেছি। আর দেখবে একটু এদিক ওদিক করলে পরে ঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ফ্রিজের কভার, ফ্রিজের টপ এই যে এটাকে কি বলে, টপ কভার না কি বলে, এটাকে চেঞ্জ করতে পারিনি কারণ আর পারছি না, শরীরটা আর দিচ্ছে না, বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড লাগছে। কমিউনিটি গেলে পরে ডাস্টিং করে তাড়াতাড়ি করে স্নান টান করে একটু শোবো। এখনো অবধি কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। যেদিনই আমার কাঁচা ধোয়া থাকে সেই দিনই বৃষ্টি। কিছুক্ষণ আগে এই একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো, টিভিটা বন্ধ করতো, ঝিরিঝিরি বৃষ্টি হলো, তারপর বৃষ্টি আবার বন্ধ হয়ে গেল। চাদরগুলো সব পিছনে মেলে দিয়ে এসছি, ওগুলো জানি না ভিজে যাবে কিনা, যদিও শেডের তলায় আছে, কে জানে এখন যদি জোরে বৃষ্টি আসে ঝাপটায় ভিজে যাবে। আর তোমাদের একটা জিনিস এখনই দেখাই, পরে মনে থাকবে কিনা, জানলার মধ্যে এগুলো পেতে দিয়েছি। ফ্রিজের আগে আমার ফ্রিজে এই ম্যাটগুলো পাতা ছিল, তো এগুলো ধুয়ে দিয়েছে কোন দেখলাম কি করব, এগুলোকে কোন কাজে লাগাবো। তারপর ভাবলাম কি জানলাটার মধ্যে পেতে দিই, দেখতেও ভালো লাগবে, নোংরাটাও কম হবে ওই জন্য। আর জামা কাপড় মেললে জল পড়ে ফোটা ফোটা, তো সেগুলো একদম ডাইরেক্ট ওই টিনের পাত্রটার মধ্যে পড়বে না, ওটার ওপর পড়বে, একটু মুছে দেবো, শুকিয়ে যাবে, তাহলে আর এফেক্ট হবে না টিনটাতে। ভালো না বুদ্ধিটা? উফ, হাঁপিয়ে যাচ্ছে, কথা বলতেও পারছি না। অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করা হলো, প্রচুর কাজ করা হয়েছে, তোমাদেরকে পরে সমস্তটা ঘুরিয়ে দেখাবো। বারবারই বলছি তার কারণ নাহলে আমি ভুলে যাব। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখলেই সিঙ্কির খাওয়া দাওয়া হয়ে গেছে, অতনুর হয়ে গেছে, এখন আবার নতুন করে খাওয়ার সময় হয়ে গেল। চলো আর বকবক করবো না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডাইনিং থেকে শুরু করলাম। সোফা কভারটা আগেও দেখেছো আমাকে পাততে, কিন্তু আজকে মনে হলো এটাই পাতি, একটু নতুন নতুন লাগছে, একবারই পেতেছিলাম। আর এই ক্যাবিনেটটা পুরো ডিপ ক্লিন করেছি, টিভি থেকে শুরু করে যত শোপিস দেখতে পাচ্ছ সাজানো রয়েছে সমস্তটা। দাঁড়াও এই লাইটটা অফ করি, তাহলে হয়তো বুঝুন না, কেমন যেন অন্ধকার আসছে। সমস্তটা ডিপ ক্লিন করেছি। আর নিচে দেখো ম্যাটের মতো একটা জিনিস পেতেছি, ওটা ঠিক ফাইবার না কেমন যেন মেটেরিয়ালটা আমি বলে বোঝাতে পারবো না, শিউলি ফুল আর পাতা মোটিভে রয়েছে, পুরোটাতে আমি পেতে দিয়েছি যাতে ডাস্টটা একটু কম হয়, আমার খাটনিটা একটু কম হয়। পুরোটা ক্লিন করেছি। এবার এইদিকে দেখো, এদিকে সেরকম কিছু চেঞ্জ করিনি, শুধু পর্দাটা চেঞ্জ করেছি। আর নিচে এদিকে পাপোশটা চেঞ্জ করে দিয়েছি, আর সিনটির বইগুলো সব এখানে এনে রেখেছি, এই যে। আর যেরকম যা ছিল সেরকমই রয়েছে, শোপিসগুলো নিচে সাজিয়ে রেখেছি। এবার ডাইনিং টেবিলটা দেখাই। চেয়ারের কাভারগুলো চেঞ্জ করে দিয়েছি। আর এই যে কাভারটা পেতেছি ডাইনিং টেবিলে, এটা সেন্টার টেবিলের কভার দেখেই আমি কিনেছিলাম বিশাল থেকে। আমার এই মাঝের যে কাজটা দেখতে পাচ্ছ, এই কাজটার জন্য বিশেষ করে ভালো লেগেছিল, তো দেখলাম আমার টেবিলে হয়ে গেছে। আর ওই পিঙ্ক কালারের যে ম্যাটগুলো, এগুলো তো তোমাদেরকে আমি দেখিয়েছি, আমি অনলাইন থেকে কিনেছিলাম, অনলাইন বলতে ওই ফেসবুক লাইভ দেখে। তো পুরোটা দেখানো হয়ে গেল। চলো এবার ঠাকুর ঘরে পাপোশ, বিছানার চাদর, পর্দা সব একরকম সাদা আর নীলে, কি ভালো যে লাগছে না আমার। আর সিংহাসনটাও দেখো নীল, সব কিছু নীল, ভীষণ ভাল লাগছে। আর এই বড় টেডি বিয়ারটা ওপরে ঝোলানো ছিল, ওখানে হ্যাং করা ছিল, ওটাকে আমি নামিয়ে এখানে রেখে দিয়েছি। এই জায়গাটাও সেমই আছে, কিছুই সেরকম চেঞ্জ করিনি, জাস্ট একটু ক্লিন লাগছে। এই ওয়ালটা যে ফাঁকা আছে, এখানে ভাবছি কিছু একটা স্টিকার অ্যাড করব, দেখি পরে। তুই কি করছিস? আর এবার রান্নাঘরে এ দেখো ঘুনু ঘুমোচ্ছে। তোমাদেরকে বারবার করে বলি যে ব্লগে কি দেখাবো, সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায়। ওকে কিন্তু বাধা নেই, দেখো চেইন ওই যে খোলা, তাও পড়ে পড়ে ঘুমোচ্ছে। যাই হোক, ওকে বাদ দাও। এই যে মাইক্রোওভেন যেখানটা রাখি, এটা একটা কি বলবো, প্লাই বলতে পারো, ওটার কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। এই সমস্ত কন্টেনার এগুলো সব আমি পরিষ্কার করে মুছে ধুয়ে রেখেছি। এই টেবিলটার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো, নড়বড় করছিল, এখন একদম ঠিক আছে। তার কারণ দেখো ওই যে পায়াটা চাকার জায়গায় গ্লাস দেওয়া, গ্লাস দিয়ে আমি ওটাকে এখন জোড়াতালি দিয়ে রেখেছি।
আর রান্নাঘর যেরকম থাকে সেরকমই। আর এই জিনিসগুলো তোমরা কিনতে পারো, ভীষণই ভালো, তোমরা বারবার ইউজ করতে পারো ধুয়ে। আমি এটা দিয়ে শুধুমাত্র আমি মিক্সার গ্রাইন্ডারটা মুছি, তো সেই জন্য ওখানেই আবার ওইভাবে রেখে দিই। সিনটি ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে কিছুই চেঞ্জ করিনি। এবার চলো আমার বেডরুমে। বেডশিটটা চেঞ্জ করেছি, সঙ্গে ম্যাটটাও চেঞ্জ করা হয়ে গেছে, পাপোশ, সেটাতেই কমফোর্টেবল। ও কোয়েনদি ফুল তুলে রেখে গেছে। আর জানলাটা তো তোমাদেরকে দেখালামই। এখানে দেখো অ্যাকোরিয়ামের সামনে, ভালো লাইটটা অফ করে দেখাই, অ্যাকোরিয়ামের সামনে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, কি ভাল লাগছে না দেখতে। আর এখানটায় কি ভাল লাগছে দেখো, আলোটা চারিদিক থেকে বেরোচ্ছে। এখানেও গাছগুলো রেখেছি। আর ফোনটা যা কেঁপে উঠলো, ফোনটা এখানে রাখি, এখন জানলার সামনে আর ফোন রাখি না। ব্যাস এই তো, এই কাজ করতেই আমার একদম নাজেহাল অবস্থা। এটা হচ্ছে অতনুর একটা হ্যাঙ্কি, এটা ওই রুমাল, ওটা এখন ইউজ করে না বলে আমি এটা চাপা দেওয়ার জন্য রেখে দিয়েছি। ব্যাস, ও এটার পর্দাটা দেখানো হয়নি, একই সেম পর্দা। ভাল লাগছে? কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দিয়েছি, এখন লাঞ্চটা শেয়ার করে আমি একটু খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। বাজে এখন 2:15। অন্যান্য দিন এই সময় আমার স্নান হয়ে যায়, পুজো হয়ে যায়। যাই হোক, এই কাজগুলো তো হয় না, এগুলো করতে হয় মাঝে মধ্যে, না করলে পরে ঘর থাকে না, তখন একদম বাজে অবস্থা হয়ে যায়। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। মাঝে মাঝে একটু এদিক ওদিক করলে পরে, এখন তো জিনিসপত্র এদিক ওদিক করতে পারি না, যেহেতু দেওয়ালের সঙ্গে সব কিছুই ফিক্সড করা। এখন শুধু এই কাভার চেঞ্জ, এইটা একটু এদিকে, এইটা একটু ওদিকে, এইসব করেই ঘরের রূপটা বদল করতে হয়। আর কি করে বাবু, বাথরুমের দরজা বন্ধ করো, নেই করে দাও। আর চুলটা খুলে গেছে, আমি বেঁধে দিচ্ছি। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। লাঞ্চ করে স্নান টান করি, কাজবাজ করে স্নান টান করে নিই, পরে দেখা হবে। আজকে লাঞ্চ হয়েছে পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, সিনটির জন্য স্পেশালি চিংড়ি মাছ ভাজা। আর আমার হাতে না এটা সিঁদুর লেগে রয়েছে। এখানে কাছে কালকের মাটন রয়ে গেছিলো, সেই জন্য আজকে সেরকম কিছু রান্না বান্না হয়নি। আর এখানে হচ্ছে কাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। ব্যাস এই হচ্ছে আজকে মেনু। এবার খেয়ে নিই, পেট পুজো করে নিই, তারপর স্নান টান করবো। আমার এখন খুব ভাল লাগছে, সারাক্ষণ মনে হচ্ছে জানলাটা দিয়ে তাকিয়ে বসে থাকি, এত সুন্দর লাগছে না এই কর্নারটা। আম খাবি? হ্যালো, বলে চুলগুলো এলোমেলো কেন রে বাবা? গুড ইভিনিং। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 7টা। হুট করে দেখে ভালো কি 6টা বাজে। 6টা তো কখনোই বাজতে পারে না, কারণ আমি স্নান টান করে এসেছি তখন 5:30, 5:15, 20 কি 5:30 হবে, এক্স্যাক্ট বলতে পারছি না। এই ঘরে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সিনটি ওই ঘরে টিভি দেখছে, ববু ঘুমোচ্ছে। আর আজকে আমি বেরোবো, ওই বাড়িতে যাব। আর দেখো এই ঘরে, দাঁড়াও এদিক দিয়ে দেখাই, পুরোটা ঘুরে গেলাম। এই ঘরের জানলার পর্দা, চাদর, আমার নাইটি সব এক, ব্লু অ্যান্ড হোয়াইট। চলো এখন যাই। আর এই দেখো এক ব্যাগ জমিয়েছি, এতদিন বেরোয়নি তো, এক ব্যাগ জমিয়ে নিয়েছি। এটা যাব হচ্ছে এই দিদির কাছে সেলাই করতে দিতে। ঘন্টুর ফ্যানটা চালিয়ে দিই, কথা বলে বলে বন্ধ করেছিলাম। দেখেছো কিরকম আওয়াজ, বাহ যেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কি রে, চালাসনি? এই দেখো সিনটি শুয়ে শুয়ে আমার জন্য ওয়েট করছে। হরর মুভি দেখছিলাম, একটা হরর মুভি দেখে শেষ করলাম, আবার আরেকটা দেখছি। এটা কমপ্লিট করে দিন 7:30 নাগাদ রেডি হব, ওই 8টা 8:30 নাগাদ বেরোবো। চলো, আর পরে দেখা হচ্ছে। লাইটটা বারবার আপ ডাউন করছে। বাজে এখন 8:45, আমরা রেডি হয়ে গেছে, আমিও রেডি, সিনটিও রেডি। ওই দেখো সিনু, ও পিছন ঘুরে আবার চুলটাও দেখাতে হবে, দেখো কি সুন্দর করে পনি করে দিয়েছি, হেবি সুন্দর লাগছে বাবা। সিনু একটু ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য মুডটা একটু ডাউন ডাউন। বাবু এসিটা বন্ধ করে দেয়। এবার আমরা বেরোবো, চলো বেরোনো যাক। আর কি, গুটি গুটি পায়ে যাই, কাজগুলো সেরে আসি, ঘন্টুকে এখন ঠিকঠাক করে দিই, সেট করে। ও সব বাবু, ওর তো সব খেলনাবাটি ফেলে দেওয়া হয়েছে। চলো দেখা যাক কি করি, পরে দেখা হচ্ছে। চিনু রাগ করেছো?
নাক করেছো? রাগ হয়ে গেছে। দোকানে না পেলে কি করা যাবে? তুমি তো কালকে আসবা, কিনে রেখে দেবো। হ্যাঁ, আমি দেখি। চলো, দেখতে দেখতে সময় কেটে গেল। বাজে এখন 10:25। এই বাড়ি আসলাম। বাবু এটা কিন্তু কালকে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে রথ রথ কিনলাম, তোমরা তো দেখলেই। এটা হচ্ছে রথ সাজানোর জিনিসপত্র। সেরকম কিছুই এবার নয়, এবার তো রবিবার দিন রথ পড়েছে, আর রবিবার আমরা একটু এদিক ওদিক যাই, তো সেই কারণে সেরকম আহামরি কিছুই করা হবে না, জাস্ট রথটা টানা হবে। ভালো হয়েছে কালকে রবিবার দিন রথ পড়েছে, অতও থাকবে। তো মা একটু মাকে বল, দিদিনকে বল কি গ্লাসে করে দিতে, ওই জিরোটা দিতে বলবি, জিরোটা। প্রচন্ড গরম। ও মা, আমি জানি এসিটা চালিয়েছে, এসিটা চালাইনি, দেখেছো? রিমোট কই, দিদিনকে জিজ্ঞেস কর তো। রিমোট খুঁজে পাচ্ছি না। যাই হোক, মায়ের দোকান থেকে দু একটা জিনিস নিয়েছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি গিয়ে। এখন একটু ঠান্ডা হয়নি, পরে দেখা হচ্ছে। কি করছিস তোরা? থ্যাংক ইউ। পড়ে যাবে, পড়ে যাবে। তুমি খেলে না? তুমি অফিস থেকে কখন এসছো? ও মা, এসি রিমোট নেই, দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি, কোনো রকম এসি চালানো নেই, কি অবস্থা, আমার ভালো লাগে না। তুই কি পেয়েছিস কিন্ডার জয় থেকে? দেখা। রেখে দিয়েছে। নেই এখানে। আমি রেখে দিয়েছি। রেখে দিয়েছো এসি রিমোট? আমি এসে রাখিনি, প্যাচে রেখে দিয়েছি। কোথায় রেখে দিয়েছিস? যেখানে দিদি সব খেলে রেখেছে। যা, এসে এত দুষ্টুমি করলে কিন্তু আর এখানে এসে থাকতে দেবে না, দিদিন বের করে দেবে বলেছে, বুঝেছিস তো? আমার না প্রচন্ড খিদে পেয়েছে, তাই মা দেখো ভাত মেখে নিয়ে এসছে। কি মাছ বললে মা এটা? ওই যে ছোট রুই মাছগুলো হয় না, ছোট মাছটা আমি খুব ভালো খাই। ছোট রুই মাছের ঝাল করেছে, তো সেটাই এখন, সেটা দিয়ে এখন ভাত মেখে খাইয়ে দেবো। খেয়ে নি, পরে দেখা হচ্ছে। দাও, দেখ আমাকে খাইয়ে দেয়, তোকে খাই। কি করছে? কেমন হিংসুটা দেখেছো? ভালো আছে মনে? দারুণ হয়েছে খেতে। ওষুধের নাম দুটো বললেই তো দিয়ে দেবে, ওগুলো আবার নিয়ে যাওয়ার কি আছে? খাওয়া হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি দোকানে, দোকান থেকে তারপর বাড়ি। চলো, আর কি মায়ের সঙ্গে কথাবার্তা সেরকম কি গল্প করবো, তাই বললাম কালকে শীতের রথ নিয়ে বেরোবে, তুমি যেও। আর ওর মাকে, মানে ওর মাকে বলতে আমার শাশুড়ি মাকে ফোন করে বলে দেবো। আমার মা না বাথরুমের দরজাটা খুলে রাখে, কেন করে জানো? আমার মার বড় হাড়ি, বুঝেছো কত বড় হাড়িতে রান্না করে। চলো, ধুনা দাও কেন? হ্যাঁ, সবেতে এই দেবজিৎ কি দোকানে থাকবে বলে একবার রুটি কিনে নিয়ে এসছে? হ্যাঁ বাবু, এখানে সবগুলো আমার। আমার হ্যাঁ, বাজে এখন 11:35। এই বাড়ি আসলাম, আর এই হচ্ছে সিন্টির রথ। সুন্দর না? এবারে না রথটা ছোট্ট খাট্ট নিয়ে এসেছি, তার কারণ মার বাড়িতে না রাখার সমস্যা। আর দাদু দিদার বেঁচে থাকাকালীন ওই বাড়িতে, মানে মামা বাড়িতেই রাখতাম, কিন্তু ভুল করতাম। মামা বাড়ি হচ্ছে আমাদের, সিন্টির তো দাদু বাড়ি, তো ওই জন্য মা বাড়িতে যে রথ রাখবো আমার মাথাতেই আসেনি। তো মা আগের বছর, গত বছর থেকে মা বললো, তো ওর তো মামা বাড়ি, সিন্টির মামা বাড়ি হচ্ছে ওটা, তাহলে তুই তো রথটা ওই বাড়িতেই রাখবি। ওই জন্য ওখানেই রাখা। আর কয়েকটা জিনিস এনেছি, সেটা ভাবছি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিন, তারপর ভুলে যাব। আর রথ সাজানোর জন্য কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি, দেখাচ্ছি। ওটা কালকেই দেখাবো, রথ সাজানোর জন্য যেগুলো এনেছি, ছোটো ছোটো জিনিস। তোমরা দেখিয়েওছি, এই যে এগুলো দিয়েই সাজানো হয়ে যাবে না?
হ্যাঁ বেশি কিছু তো করো না, জাস্ট একটু। আর ঠাকুর কিন্তু কিনবে না, হ্যাঁ? কেন? পুরী থেকে তো জগন্নাথ নিয়ে এলাম, আবার নতুন করে ঠাকুর কিনবার কি দরকার? ওই জগন্নাথটাই বসিয়ে দেবো। আর এবার গোটা ফল দেবো, এবার কেটে ফল দেবো না। লক্ষ্মীঘাট চাইলে কি হবে? গোটা ফল ধরো দিয়ে দেবো। হ্যাঁ। না না, ফল কেটে দেবো না, ফল কেটে দিলে নষ্ট হয়, রাস্তায় পড়ে যায়, তার থেকে সন্দেশ দিয়ে দেবো। সন্দেশ দেবো। আর গোটা ফল 5টা গোটা ফল নিয়ে আসবো, গোটা ফল দিয়ে দেবো। ভালো না বলো? চলো। তুমি এখান থেকে একদম হেঁটে হেঁটে কত দূর অব্দি যাবে রঘুনাথটা আনতে? তোমাদের বাড়ি অবধি, ওখান অবধি যাবে। আর দেবজিৎকে বলবে ওখান থেকে বোবোকে একটু বের করতে, হ্যাঁ। বোবো একটুখানি আমাদের সঙ্গে হাঁটবে, তারপর আবার নিয়ে দেবজিৎ চলে যাবে। ঘনুরও ফার্স্ট রথ, এবছর ফার্স্ট রথ ওর। তো সিংটি ঠাকুর এনে বসিয়েও দিয়েছে। আর দড়ি কই রথে? এইগুলো দিয়ে একটু বানিয়ে নেবো। না, আরো দড়ি আছে। এখনই ফ্রেশ হবো, তার আগে ভাবলাম দোকানে গেলে কিছু না নিলে না হাতটা যেমন কেমন একটা শুশু শুশু করে। যাই হোক, এই ওয়ান পিসটা নিয়েছি। আমার শাশুড়ি মাই বললো ভালো লাগবে, আমাকে জানি না কেমন লাগবে। পুরোটা কি দেখা যাচ্ছে? দাঁড়াও, এবার হাতে পুরোটা দেখা যাবে। ভালো লাগছে রে বাবু? দারুণ লাগছে। বেল্টও দেওয়া আছে। এই কালার কেন? অন্য কালারও কিন্তু বাচ্চা কিরকম একটা লাগছে। বটল গ্রিন কালার, কেন আমাকে ভালো লাগবে না? ভালো লাগছে, কিন্তু এই কালারটা ছাড়া অন্য কালার নিলেও অন্য কালার ছিল না, একটা ইয়েলো ছিল, ইয়েলো আমি নিলাম না। এইটার সঙ্গে হাতা দেওয়া আছে। আমি তো স্লিভলেস পরি না। এই হচ্ছে সামনেটা, দেখো কি সুন্দর কাজ করা। এই তুই দেখি এটা আমার জিনিস, এটা আমার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু সরে দাঁড়াও। তুমি চেঞ্জ করো না, আমরা চেঞ্জ করে দাও দাও। আমাকে জামাটা, তাহলে আমি ওদিকে দেখা যাচ্ছে না, তুমি ওদিকে চেঞ্জ করো। আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু কালারটা নিয়ে আমিও একটু দোনোমনো করছিলাম। যাই হোক, কেমন হয়েছে তোমরা একটু জানিও। এই একটা ওয়ান পিস আর এই একটা কুর্তি, এই গরমে পরার জন্য একদম একদম আনকমন আমার লাগলো কালারটা। এই কালারটা আমি পরিনি। এটা কি কালার কি বলবো, আমি নিজেও জানি না। ইয়েলোও না, তারপর তোমার এটা একটা ক্রিম কালারও না, ক্রিম কালার বাটার কালার বলতে পারো। বাটারের যে কালারটা ওরকম, তার মধ্যে ব্ল্যাক দিয়ে জিগজ্যাগ করা। তো বাটার স্কচ। স্কঞ্চ না, ওটা স্কচ। এই যে এটারও তোমার হাতা দেওয়া আছে, ছোট্ট ছোট্ট হাতা। আমার এই প্রিন্টটা ভীষণ ভালো লাগলো, তো আমি নিয়ে নিলাম, আনকমন বলে নিলাম। এই হচ্ছে দুটো। আর একটা হচ্ছে এটা হচ্ছে একটা ওই বাবা মুখের মধ্যে ছুটকে আসলো, ফ্রক কাটিং নাইটি বলতে পারো। নাইটি কিন্তু ফ্রকের মতো। এটার কালারটা রানী কালার, দেখো কি ভালো। এই হচ্ছে কালারটা, কেমন লাল লাল লাগে। এটা লাল নয়, হাতাটা কি সুন্দর কুচি কুচি করা। আর দেখো কতটা ঘের আছে নিচটা। এই হচ্ছে জামাটা। জামা বলো নাইটি বলো যাই বলো, এটা ঘরে পরা যাবে। আমি বললাম তাহলে আমার জন্য আরো 2-3টে নিয়ে এসো, আমি ঘরে পরবো। তো সিনটি দেখাবে, তো দেখানোর কিছুই নেই। ওর এনেছে ওই স্কুলের ইনার, তাড়াতাড়ি দেখাও। এটা অনেক বড়। এই যে তুই তো এটা দেখো, আমি একটা এর দূর থেকে দেখা, তো ওকে দেখাই যাচ্ছে না। ব্যাস, এই যে ইনার হয়ে গেছে, সিনটির ইনার। চলো ফ্রেশ হয়ে নি, ডিনার করে নি, তারপর ব্লগটা। ডিনার কি করবো, আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছি। ও আর অতনু ডিনার করবে, তারপর ব্লগটা এন্ড করছি। আমি স্লিভলেস খুব একটা পরি না, কিন্তু এই কুর্তিটা না আমার এত সুন্দর ফিটিংস হয়েছে, আর আমাকে অল্টারও করাতে হবে না, শুধু হাতাটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। ভাল লাগছে বেশ। বাজে এখন 12টা 15, সমস্ত কিছু কমপ্লিট। ফ্রেশ হয়ে গেছে, স্কিন কেয়ার হয়ে গেছে, বিছানা কমপ্লিট, মহারানী শুয়েও পড়েছে। সে গুড নাইট। গুড নাইট। অতনু ওখানে ঘন্টুকে খেতে দিচ্ছে, ওরা এই জাস্ট খেয়ে উঠলো। এতক্ষণ ধরে কি করলাম আমরা, কালকের প্ল্যান প্রোগ্রাম করছিলাম।
যাই হোক চলো আজকে আর কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা যে আপলোড হয়নি আমি দেখিনি। গুড নাইট, টাটা।